রাজধানীর সেগুনবাগিচা থেকে যোগ দিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। উদার গণতন্ত্র না উগ্রপন্থা, সিদ্ধান্ত হবে এবার, অর্থাৎ এবারের নির্বাচনে। তাহলে ধর্মীয় কি এবার নির্বাচনের হাতিয়ার? মানে উগ্রপন্থা বলতে কি শুধু ধর্মীয় উগ্রপন্থাই বোঝানো হচ্ছে, না সকল উগ্রপন্থাকে বোঝানো হচ্ছে? একটু পরিষ্কার করবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দর্শক শ্রোতাদেরকে। যে বিষয়টা এখানে সংবাদে আপনারা প্রচার করলেন এবং আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের একটা অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এই মন্তব্য করেছেন। অনেকগুলো কথাই বলেছেন সেখানে। তো উনি বলেছেন যে ভোট যাদের নাই তারাই নির্বাচন হতে দেবে না, বানচাল করতে চায়। সংস্কারের বিষয়ে বলছেন যে সরকার এবং ঐক্যমত্য কমিশন সংস্কার নিয়ে জাতির সাথে বেইমানি করেছেন, কারসাজি করেছেন। বলেছেন যে লিবারাল উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশ থাকবে, নাকি উগ্রপন্থা ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠীর হাতে দেশটা চলে যাবে, এই মন্তব্য উনি করেছেন। আরও অনেককে বলেছেন যে আমরা অত্যন্ত সহনশীল, সেই জন্য সহনশীলভাবে আমরা কাজ করছি, এই জন্য অন্যদেরকেও সিধা পথে চলতে বলছে। ধর্মের নামে কোনো বিশৃঙ্খলা যেন সৃষ্টি না করেন, এই বিষয়টা উনি এইগুলো বলেছেন। তা আমরা বলতে চাই যে বাংলাদেশের জনগণ সবসময়ই একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনার ভিত্তিতেই 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, 90-এ গণ অভ্যুত্থান হয়েছে এবং 24-এর গণ অভ্যুত্থানটাও এই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনার ভিত্তিতেই হয়েছে। কাজেই আমরা মনে করি বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক এবং সাম্প্রদায়িক যে সম্প্রীতি, সেই সম্প্রীতি বাংলাদেশের মানুষের মধ্যে আছে। কিছু সংখ্যক উগ্র ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠী, জঙ্গিবাদী গোষ্ঠী, তারা দেশে মাঝে মাঝে ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, সাম্প্রদায়িক হানাহানি তৈরি করে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায়। এবং এই নির্বাচনকে কেন্দ্র করেও তারা ধর্মের যে ব্যবহার, সেই ব্যবহারগুলো শুধুমাত্র ধর্মীয় দলগুলোই না, যারা উদার গণতান্ত্রিক রাজনীতির কথা বলে তারাও কিন্তু ধর্মের ব্যবহার করে রাজনীতিতে। আমরা আমাদের দলের পক্ষ থেকে স্পষ্টই বলেছি, রাজনীতিতে ধর্মের ব্যবহার আইনগত করে নিষিদ্ধ করা দরকার। আমরা দেখেছি যে নৌকার মালিক তুই আল্লাহ আওয়ামী লীগ স্লোগান দিয়েছে, ধানের শীষে বিসমিল্লাহ বিএনপি স্লোগান দিয়েছে, ভোট দিলে পাল্লায় খুশি হবে আল্লাহ, জামাতে ইসলামের কর্মী মনে হয় আল্লাহ তালা, এই ধরনের যে বক্তব্য দিয়ে ধর্মের যে ব্যবহার, সেই ব্যবহারগুলো করেছে। আমরা মনে করি বাংলাদেশের মানুষ উদার গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ। কাজে আগামী নির্বাচনে জনগণের রায় সেই পক্ষেই প্রতিফলিত হবে। মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করতে চায়, স্বাধীনতা যুদ্ধের যারা বিরোধিতা করছিল, তাদেরকে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না কোনোদিনই। জি, আপনি যেমনটি বলছিলেন যে ধর্মের ব্যবহার, গুপ্ত রাজনীতি, এই শব্দগুলো বলা হয়েছে এবং এগুলো নিয়ে মন্তব্য করেছে বিএনপি। আপনি অবশ্য পরিষ্কারভাবে দলের নাম উল্লেখ করেছেন, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো দলের নাম উল্লেখ করা হচ্ছে না। এটাও কি একটি কৌশল? জি, সেটা হলো যে বিগত দিনে তো আমরা দেখেছি যে আমি বললাম যে সমস্ত দলই এই ধর্মীয় যে রাজনৈতিক দল, এই যে সাম্প্রদায়িক যে শক্তি, তাদের সাথে হাত মিলিয়েছে এবং রাজনীতির ক্ষমতায় আরোহণের জন্য তারা কিন্তু তাদেরকে ব্যবহার করেছে, বিভিন্ন সময় তাদের সাথে আঘাত করেছে, ঐক্য করেছে। এটা আওয়ামী লীগ করেছে, বিএনপি করেছে, জাতীয় পার্টি করেছে। সবাই এই সমস্ত ধর্মীয় যে সাম্প্রদায়িক দলগুলো তাদের সাথে আঘাত করে তাদেরকে ক্ষমতার যে সিঁড়ি হিসেবে তাদেরকে ব্যবহার করেছে। সেই জন্যেই তারা কিন্তু এখানে সরাসরি নাম বলতে পারে না। আমাদের তো সেই সমস্যা নেই, আমরা সেই জন্যেই সরাসরি এই সমস্ত দলগুলোর নাম আমরা বলতে পারি এবং আমরা মনেই করি যে এই যে সাম্প্রদায়িকতা, সেই সাম্প্রদায়িকতাগুলো এখানে বন্ধ করা দরকার। নির্বাচন সাম্প্রদায়িকতাগুলো বন্ধ করা দরকার। একটা জিনিস, যে এসব বিতর্কের মধ্যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জনগণের চাওয়া পাওয়ার হিসাব কি উপেক্ষিত হতে পারে? আপনার কি মনে হয়? অবশ্যই। এখন এই নির্বাচনটা কি? নির্বাচনটা হলো মত পথের নির্বাচন, নীতির কথা, মানুষকে নৈতিক দিক থেকে উজ্জীবিত করবে, সেই আলোচনা কিন্তু নাই। পারস্পরিক যে বিরোধিতা এবং ব্যক্তিগত যে আক্রমণ, সেই আক্রমণগুলো এখানে নিয়ে এসছে এবং সন্ত্রাস, নৈরাজ্য, সেইগুলোর কিন্তু নির্বাচনের মধ্যে আমরা দেখছি। আমরা বলবো যে তাদের শিল্পনীতি কি হওয়া উচিত, কৃষিনীতি কি হওয়া উচিত, শিক্ষানীতি কি হওয়া উচিত, স্বাস্থ্যনীতি কি হওয়া উচিত, কোন দল কিভাবে সেই নীতিমালাগুলো প্রণয়ন করবে, ক্ষমতায় গেলে কি করবে, সেইভাবে জনগণকে যে শিক্ষিত করা, সেই শিক্ষিত করার বদলে এই ধরনের ব্যক্তিগত আক্রমণ এবং সাম্প্রদায়িক যে প্রচারণা, সেই প্রচারণাগুলো করছে। আমরা এটার নিন্দা জানাই, প্রতিবাদ করি এবং নির্বাচন কমিশনকে সেই বিষয়গুলো খেয়াল রাখার জন্য আমরা আহ্বান জানাবো। আপনার বক্তব্য একেবারে পরিষ্কার। অনেক ধন্যবাদ জনাব বজলুর রশিদ ফিরোজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।